তারাপীঠের এই কুণ্ডের জলেই জীবিত হয়েছিল জয়দত্ত সৌদাগরের মৃত পুত্র ধনঞ্জয়। মাতারা মন্দিরের একেবারে পাশেই রয়েছে এই জীবিত কুণ্ড। শোনা যায় এই কুণ্ডের জল কোনোদিনই শুকায় না। বলা হয় প্রায় 1500 বছর আগে পাল যুগের সমকালে রত্নাগরের এক সৌদাগর ছিলেন জয়দত্ত। একবার দ্বারকা নদী দিয়ে উত্তর ভারত থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরছিলেন। ফেরার পথে ঘন জঙ্গল বেষ্টিত এক স্থানে সন্ধ্যা নেমে আসায় সদাগর সেখানে নৌকা ভিড়িয়ে দেন। পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই জায়গাটি একটি শ্মশান। নৌকা দাঁড় করিয়ে মাঝি মোল্লারা খাবারের জোগাড় যন্ত্রে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় ঘটে এক অঘটন। সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে একটি বিষধর সাপ এসে জয়দত্তের পুত্র ধনঞ্জয়ের পায়ে ছোবল মারে। ধনঞ্জয় বিষের যন্ত্রণায় কাতর হয়ে বাবার কোলে মৃত্যুশয্যায় ঢলে পড়ে। জয়দত্ত অসহায় হয়ে পড়েন। কোনো উপায় না দেখে চারদিকে ছোটাছুটি করতে থাকেন। গভীর রাতে ঘন জঙ্গলের মধ্যে তিনি কোথাও কোনো সাহায্য না পেয়ে সম্পূর্ণভাবে নিরুপায় হয়ে পড়েন। অন্যদিকে মাঝি মোল্লারা খাবারের জোগাড় করতে গিয়ে পাশের গ্রাম থেকে শোল মাছ ধরে আনে। মাছগুলো কেটে তারা জঙ্গলের পাশের এক কুণ্ডে ধুতে নিয়ে যায়। তখন ঘটে আরেকটি আশ্চর্য ঘটনা। দেখা যায় মাছগুলো জলে ধোয়ার সঙ্গে সঙ্গে কাটা অংশগুলো জোড়া লেগে যায় এবং মাছগুলো জলের মধ্যে সাঁতরে পালিয়ে যায়। এই অলৌকিক ঘটনাটি দেখে তারা চমকে যায় এবং সদাগরকে জানাতে আসে। তখন তারা দেখে ধনঞ্জয় সাপের ছোবলে অচেতন হয়ে পড়ে আছে। সমস্ত ঘটনা শুনে তারা সকলে মিলে ধনঞ্জয়কে সেই কুণ্ডের জলে কলার ভেলায় ভাসিয়ে দেয়। সারা রাত ভেসে থাকার পর সূর্যোদয়ের ঠিক আগে ধনঞ্জয়ের চেতনা ফিরে আসে। এই অলৌকিক ঘটনার পর জয়দত্ত ভাবেন নিশ্চয়ই এই স্থানে কোনো দেবতা বা দেবীর মহিমা রয়েছে। তিনি সারাদিন সেই দেবতাকে নিয়ে চিন্তায় নিমগ্ন থাকেন। রাত্রে কিছুটা নিদ্রাচ্ছন্ন হলে স্বপ্নাদেশে তিনি দেবী চণ্ডীর দর্শন পান এবং জানতে পারেন শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডীর আসনের তলে মা বহু যুগ ধরে শিলারূপে বিরাজ করছেন। এরপর নির্লিপ্ত ও নিরাসক্ত হয়ে সদাগর মন্দির নির্মাণ করেন এবং শিলামূর্তির প্রতিষ্ঠা করেন। আর যে কুণ্ডের জলের স্পর্শে সদাগরের পুত্র ধনঞ্জয় প্রাণ ফিরে পেয়েছিল তারই নাম জীবিত কুণ্ড। আজও বহু ভক্ত বিশ্বাস করেন এই কুণ্ডের জলে স্নান বা স্পর্শ করলে বহু দুরারোগ্য ব্যাধি সেরে যায়। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।